দেখি যে আমরা সবাই জানি যে আল্লাহ সর্বপ্রথমে আদম সৃষ্টি করে আদমের পাঁজরের হাড় থেকে হাওয়া অর্থাৎ নারীকে সৃষ্টি করে। সূরা নিসার 1 নম্বর আয়াত আমরা দেখি, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করে থাকো, এবং আত্মীয়জ্ঞাতীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। তাহলে এখানে আপনাদের বিষয়টা বুঝতে হবে যে এই দুনিয়াতে যত মানুষ অথবা মানব সমাজ আমরা এই দুনিয়াতে দেখি, এটা কিন্তু এই মানব সমাজের গোটা আজকে যে 7 কোটি বা 700 কোটি বা 750 বা 750 কোটি মানুষ যাই থাক না কেন, এটা কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছে। যে এই যে বলছেন আল্লাহ, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, সেই ব্যক্তিটাকে আদম, তাই না? প্রথমে আদমকে আল্লাহ সৃষ্টি করে এবং যিনি তার থেকে সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, এবং এই যে সঙ্গিনীকে তার থেকে সৃষ্টি করেছে অর্থাৎ আদমের কাছ থেকে, আদমের দেহ থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছে। গুড। কিন্তু কোরআনে কোথাও কিভাবে সৃষ্টি করছে আদমের থেকে, এটা কিন্তু পরিষ্কার বর্ণনা নাই। এই বর্ণনাগুলো আমরা হাদিস থেকে পাই, যেমন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 50 আম্বিয়া হাদিস নম্বর হলো 3096। এখানে বলছে যে আবু কুরায়ব ও মুসা ইবনে হিজাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের উপদেশ দিবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই যে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, কার পাঁজরের হাড়? অবশ্যই আদমের থেকে সৃষ্টি করা হয়েছে। আমরা যদি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 54 বিয়ে শাদী অধ্যায়ে যাই, সেখানে হাদিস নম্বর হলো 4807। সেখানে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এবং আখিরাতের উপরে, যে আল্লাহ ও এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন আপন প্রতিবেশীকে কষ্ট না দেয়। খুব সুন্দর কথা, তাই না? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আর তোমরা নারীদের সঙ্গে সৎ ব্যবহার করবে, কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে, এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরের ওপরের সোজা। আচ্ছা ভাই, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মাঝখানে কিন্তু কিছুক্ষণ আমার কথা আপনারা মনে হয় শুনতে পাননি। বারবার ইন্টারাপশন করছে, আমি জানি না কেন হঠাৎ এই ধরনের ঘটনা ঘটছে, আল্লাহর কোনো গজব পড়লো কিনা। সুনানে ইবনে মাজা তাওহীদ পাবলিকেশন অধ্যায় 1 পবিত্রতা হাদিস নম্বর হলো 525। এখানে বলছে আবুল ইয়ামান আল মিসরি থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইমাম শাফি। বারবার কিন্তু ইন্টারাপশন করছে, নেট কানেকশন যথেষ্ট দুর্বল। হঠাৎ করে দুর্বল হয়ে গেল কেন সেটাও তো বুঝলাম না। এই মাত্র 5-7 মিনিটের মধ্যেই কয়েকবার কিন্তু নেট কানেকশন কেটে গেছিল। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি কি ক্লিয়ার আছি? কেউ একজন মন্তব্য করুন তো, এখন কি কথা শোনা যায়? শঙ্কর চন্দ্র শীল, কুমার সুমন, মোহাম্মদ মাসুদ, তারপরে কেউ তো কোনো উত্তর দেন না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন তাহলে একটু কমেন্টে জানিয়ে দিন। শুনতে পাচ্ছেন, তাই না? তো ঠিক আছে, শুনতে পারলে তো, কিন্তু নেটে যদি বারবার ডিস্টার্ব দেয় তাহলে তো সমস্যা, তাই না? তো যাই হোক, আমরা সুনান ইবনে মাজা তাওহীদ পাবলিকেশন অধ্যায় 1 পবিত্রতা অধ্যায় থেকে হাদিস নম্বর হলো 525 আবুল ইয়ামান আল মিসরি থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইমাম শাফি কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুগ্ধপোষ্য শিশু পুত্র সন্তান হলে তার পেশাবে পানি ছিটাতে হবে এবং কন্যা সন্তান হলে তার পেশাব ধুয়ে ফেলতে হবে সম্পর্কে জিজ্ঞেস করলাম যে এখানে উভয়ের পেশাব একই পর্যায়ের। তিনি বলেন, কেননা পুত্র সন্তানের পেশাব পানি ও মাটি থেকে নির্গত, আর কন্যা সন্তানের পেশাব গোস্ত ও রক্ত থেকে নির্গত। বুঝলেন? আমাদের নবী বলছেন
যে আপনাদের যে ছেলে সন্তান তার প্রস্রাবটা মাটি আর পানি থেকে আসে, আর কন্যা সন্তান অর্থাৎ নারীদের পেশাবটা তৈরি হয় গোস্ত এবং রক্ত থেকে। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কি হৃদয়ঙ্গম করতে পেরেছো? অথবা তিনি বলেন, তোমার কি বোধগম্য হয়েছে? আল মিসরি বলেন, আমি বললাম না। শাফি বলেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর তার পাঁজরের ক্ষুদ্র হাড় থেকে হাওয়া কে তৈরি করা হয়। এ হিসাবে পুত্র সন্তানের পেশাব পানি ও মাটি থেকে তৈরি হয় এবং কন্যা সন্তানের পেশাব গোস্ত ও রক্ত থেকে নির্গত হয়। আল মিসরি বলেন, শাফি আমাকে জিজ্ঞেস করেন, এবার তুমি কি বুঝতে পেরেছো? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আল্লাহ এই জ্ঞান দ্বারা তোমাকে উপকৃত করুন। বুঝতে পারলেন? তাহলে আপনাদের যে ছেলে সন্তান হয় তার প্রস্রাব হয় মাটি ও পানি থেকে, আর আপনার যে মেয়ে সন্তান হয় তার প্রস্রাব হয় রক্ত এবং গোস্ত থেকে। তো যাই হোক, এখানে সহি মুসলিমের অধ্যায় 18 দুধপান হাদিস নম্বর 3514, সেখানেও ওই আদমের হাড় থেকে হাওয়া সৃষ্টি এটা বলা হচ্ছে। সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 18 দুধপান হাদিস নম্বর হলো 3515, সেখানেও কিন্তু ওই যে বলা হচ্ছে যে আমাদের যে হাওয়া অর্থাৎ নারী তার সৃষ্টি হলো আদমের বাম পাঁজরের হাড় থেকে। যেহেতু দেখুন যেহেতু পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, অর্থাৎ আদমের অংশই হলো কিন্তু হাওয়া অর্থাৎ নারী, অর্থাৎ পুরুষের অংশ। নারী কিন্তু পূর্ণাঙ্গ মানুষ না। পূর্ণাঙ্গ মানুষ যদি হতো তাহলে আল্লাহ আদমকে যেভাবে সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই সৃষ্টি করতেন। আপনারা জানেন যে দুনিয়ার মাটি নিয়ে আল্লাহ আদমকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তৈরি করেন, কিন্তু হাওয়াকে দুনিয়ার মাটি নিয়ে পূর্ণাঙ্গ আকারে তৈরি করেননি। যেহেতু হাওয়া আদমের দেহ থেকে অর্থাৎ বাম পাঁজরের একটা টুকরো থেকে তাকে তৈরি করা হয়েছে, সেহেতু আপনার কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী হাওয়া অর্থাৎ নারী কিন্তু পরিপূর্ণ মানুষ না। আপনাকে এটা প্রথমে বুঝতে হবে। হাওয়া অথবা নারী হলো পুরুষের অংশ মাত্র, অর্থাৎ নারী পূর্ণাঙ্গ মানুষ না। এবং একথাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা জানতে পারবো। যেমন সূরা বাকারা একটা বড় আয়াত আছে 282, কিন্তু যে সেখানকার মূল বক্তব্য হলো, দুজন সাক্ষী করো তোমাদের পুরুষদের মধ্য থেকে, যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলা। তার মানে একজন পুরুষের পরিবর্তে দুইজন মহিলা সাক্ষী করতে বলছে। কেন সেটাও কিন্তু পরে বলা আছে। ওই সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো, যাতে একজন যদি ভুলে যায় তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয়। তার মানে একজন পুরুষের পরিবর্তে দুইজন নারী এই কারণে এই কারণে সাক্ষী হিসাবে সাব্যস্ত করা হচ্ছে, যদি একজন নারী ওই সাক্ষ্যের বিষয়টা ভুলে যায় তাহলে অন্য একজন তাকে স্মরণ করিয়ে দেবে। তার মানে এখানে বলাই হচ্ছে নারীদের স্মরণ শক্তি এবং বুদ্ধি শুদ্ধি কম। কেন কম? কারণ নারীর সৃষ্টি তো আদমের শরীর থেকে একটা ভগ্নাংশ মাত্র, তাই না? তো এক্ষেত্রে নারীরা তো পূর্ণাঙ্গ মানুষ না। তো সুতরাং একজন পূর্ণাঙ্গ মানুষ অর্থাৎ পুরুষের সমতুল্য বুদ্ধি শুদ্ধি অথবা স্মরণ শক্তি তো নারীর থাকতেই পারে না। একটা ইম্পসিবল ব্যাপার, তাই না? এখন আপনারা বলবেন এ তো আপনার নিজের কথা, এর তো কোনো ভিত্তি টিত্তি নেই। না ভাই, এই যে এই যে আপনার এই সূরা বাকারার যে 282 নম্বর যে আয়াত, এর কিন্তু ব্যাখ্যা স্বয়ং নবী দিয়ে গেছেন। সেটা হলো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 6, হায়াজ অধ্যায় হাদিস নম্বর হলো 298। সেখানে বলছে কি, সাইদ ইবনু মারিয়াম আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, একবার ঈদুল আজহা বা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সাদকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। অর্থাৎ জাহান্নামের অধিকাংশ জাহান্নামের অধিকাংশ লোকজনই হলো নারী। তারা আরজ করলেন, কি কারণে ইয়া রাসূলুল্লাহ? নারীরা বলল, তা কেন? জাহান্নামের অধিকাংশ নারী কেন হবে? তিনি বললেন, অর্থাৎ নবী বললেন,
তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর নাশকরি করে থাকো। বুদ্ধি ও দিনের ব্যাপারে ঘাটতি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চাইতে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। দেখেন, এই যে খুব পরিষ্কার নবী বলছেন যে বুদ্ধি ও দিনের ব্যাপারে ঘাটতি থাকা সত্ত্বেও, অর্থাৎ নারীদের বুদ্ধি এবং দিন অর্থাৎ ধর্মীয় জ্ঞানের ব্যাপারে ঘাটতি আছে, অর্থাৎ পরিপূর্ণ না তাদের এই জ্ঞান, তাদের বুদ্ধিটা কিন্তু পরিপূর্ণ না। তারা বললেন, আমাদের দিন ও বুদ্ধির ঘাটতি কোথায় ইয়া রাসূলুল্লাহ? তখন নারীরা বলল, হ্যাঁ রাসূলুল্লাহ, তুমি কি বলো, আমাদের বুদ্ধি এবং আমাদের দিনের ঘাটতি কেন হবে? তিনি বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? ওই যে সূরা বাকারার যে 282 নম্বর আয়াতে যা বলছে, এখানে ঠিক সেই কথাই বলছে নবী, যে কেন আল্লাহ বলছে না যে একজন পুরুষের সাক্ষী হলো একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক হলো একজন নারীর সাক্ষ্য? তার মানে হচ্ছে যে পুরুষের যেখানে পরিপূর্ণ জ্ঞান বিদ্যা বুদ্ধি থাকে, সেখানে নারীর বিদ্যা বুদ্ধি হলো অর্ধেক। এবং তখন তারা উত্তর দিলেন, অর্থাৎ নারীরা উত্তর দিলেন হ্যাঁ, তারা স্বীকার করে নিল যে হ্যাঁ, নারীদের বুদ্ধিশুদ্ধি তো আসলে কম, অর্ধেক বা সাক্ষ্য অর্ধেক। তখন তিনি বললেন, এ হচ্ছে তাদের বুদ্ধির ঘাটতি। এবং হায়েজ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম থেকে বিরত থাকে না? তারা বললেন হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তাদের ইমানের দিনের ঘাটতি। তাহলে কিন্তু সূরা বাকারার এই যে 282 নম্বরে যেখানে আপনার একজন পুরুষের সমান হলো দুজন নারীর সাক্ষী বলা হচ্ছে, তার সুন্দর ব্যাখ্যা আমাদের নবী সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 6 হায়েজ অধ্যায় থেকে হাদিস নম্বর 298 খুব সুন্দরভাবে বলে দিলেন যে নারীদের বুদ্ধিশুদ্ধি কম, তাদের জ্ঞান বিদ্যা কম। এটা আসলে আল্লাহরই মানে বিধান। এবং কেন, সেটা হলো ওই যে মৌলিক বিষয়, যেহেতু নারীরা আপনার পুরুষের বাম পাজর থেকে তৈরি করা হয়েছে, যে কারণে আসলে এটা। তো এখন শুধু যে এদের বুদ্ধিশুদ্ধি কম এবং এরা যে পুরুষের অর্ধেক তা কিন্তু না, নারীরা আসলে পূর্ণাঙ্গ মানুষ না। সুতরাং এই মতো অবস্থায় নারীরা আসলে কিসের মতো, সেটা কিন্তু বলা আছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 8 সালাত অধ্যায় হাদিস নম্বর 4087 নম্বর হাদিসে সুন্দরভাবে বলা আছে। সেটা হলো, ইসমাইল ইবনু খলিল আয়েশা থেকে বর্ণিত, একবার তার সামনে সালাত নষ্টকারী জিনিসের আলোচনা করা হলো। লোকেরা বলল, কুকুর, গাধা ও মহিলা সালাত নষ্ট করে দেয়। আয়েশা বললেন, তোমরা আমাদেরকে কুকুরের সমান করে দিয়েছ। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সালাত আদায় করেছেন, আর আমি তারও কিবলার মাঝে চৌকির উপর কাত হয়ে শুয়ে থাকতাম। কোনো কোনো সময় আমার বের হওয়ার দরকার হতো এবং তার সামনের দিকে যাওয়া অপছন্দ করতাম, এজন্য আমি চুপি চুপি সরে পড়তাম। তার মানে এখানে দেখবেন, এখানে এসে বলবে যে লোকেরা বলল যে নারীরা হলো কুকুরের সমান। দেখুন, লোকেরা তো আর এমনি এমনি বলবে না। নবী যদি না বলে, তাহলে লোকেদের সাধ্য নাই যে নারীরা আসলে কুকুরের সমান। কারণ বলা হচ্ছে যে যদি কোনো নামাজরত ব্যক্তির সামনে দিয়ে একটা কুকুর, একটা গাধা ও একটা মহিলা যায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। তো এই কথাটা বলছে কি, লোকেরা বললো। তাহলে লোকেরা তো আর এমনি এমনি বলবে না। নবী যদি তাদেরকে না বলে দেয়, তাহলে তো লোকেরা তো এমনি এমনি বলবে না, তাই না? এখন বলবেন যে তাই যদি হয়, তাহলে মানে নারীরা যে কুকুরের সমান, এটা আপনি বলেন কি করে ভাই? আমি বলি না। দেখুন, আয়েশা কিন্তু এই কথার প্রেক্ষিতে কি বলছেন? আয়েশা বললেন, তোমরা আমাদের কুকুরের সমান করে দিয়েছো। আয়েশা নিজেই টের পাচ্ছেন যে ওই বাক্যের অর্থ কি, অর্থাৎ নারীদেরকে যে কুকুরের সমান করে দেওয়া হচ্ছে, এটা আমি বলছি না, এটা কিন্তু আয়েশা বলছে। যদি আরও যান সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 8, সেখানে হাদিস নম্বর 490, উমর ইবনু হাফস আয়েশা থেকে বর্ণিত, তার সামনে সালাত নষ্টকারী কুকুর, গাধা ও মহিলা সম্বন্ধে আলোচনা চলছিল। আয়েশা বললেন, তোমরা আমাদেরকে গাধা ও কুকুরের সাথে তুলনা করছো। নবী আয়েশা আবারও বললেন যে কি ব্যাপার, তোমরা নারীদেরকে কুকুর আর গাধার সাথে তুলনা করছো। দেখুন, ইবনে মাজা তাওহীদ প্রকাশনী অধ্যায় 5, সেখানে হাদিস নম্বর 950,
সেখানে বলছে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী, কুকুর ও গাধা সালাত নষ্ট করে। দেখুন, ওই জায়গায় লোকেরা বলা বলি করছিল যে নারী, গাধা ও কুকুর কোনো একজন নামাজ আদায়কারীর নামাজ নষ্ট করে দেয়। এই কথা যে লোকেদের কথা না, এটা যে নবীর কথা, এবার কিন্তু পরিপূর্ণভাবে আমরা জানলাম। ইবনে মাজাহ তাওহীদ প্রকাশনী অধ্যায় 5 হাদিস নম্বর হলো 950। এখানে খুব পরিষ্কারভাবে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী, কুকুর ও গাধা সালাত নষ্ট করে দেয়। 951 নম্বর হাদিসেও, অর্থাৎ ইবনে মাজাহ তাওহীদ প্রকাশনী 951, ওই একই বক্তব্য। এই যে দেখেন, নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন, নারী, কুকুর ও গাধা সালাত নষ্ট করে। ক্লিয়ার? যেহেতু নারীরা পূর্ণাঙ্গ মানুষ না, এখন তাহলে তারা কিসের সমান? তারা আসলে কুকুর আর গাধার সমান। কুকুর আর গাধার সমান, এটা আমার বক্তব্য না, এটা হাদিসের বক্তব্য, নবীর বক্তব্য। সুনান ইবনু মাজাহ তাওহীদ প্রকাশনী অধ্যায় 5 আপনার 952 নম্বরে, এখানেও একই বক্তব্য বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতির সামনে শিবকার খুঁটির ন্যায় কোনো জিনিস না থাকলে নারী, গাধা ও কালো বর্ণের কুকুর তার সালাত নষ্ট করে। অধস্তন রাবি বলেন, আমি বললাম, লাল বর্ণের কুকুর থেকে কালো বর্ণের কুকুরের পার্থক্য কি? তিনি বলেন, তুমি আমাকে যেরূপ জিজ্ঞেস করলে, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তদ্রূপ জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, কালো কুকুর হলো শয়তান। আমাদের নবী বললেন যে কালো কুকুর আসলে শয়তান। তার মানে সুনান ইবনে মাজাহ তাওহীদ প্রকাশনী অধ্যায় 5 সেখানে 952 নম্বর হাদিসে নবী বলতেছেন যে গাধা, তারপরে কালো কুকুর আর একটা যদি নারী যদি কোনো নামাজির সামনে দিয়ে যায়, তাহলে নামাজ হবে না। তখন নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে, হে নবী, কালো কুকুরে কি সমস্যা করলো, লাল কুকুর হলে বা কি হতো? তখন নবী কিন্তু পরিষ্কার বলে দিলেন, দেখুন, আমি মানে ওই যে হাদিস বর্ণনা করছে, সে বলছে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তদ্রূপ জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেন, মানে নবী বলেন, কালো কুকুর হলো শয়তান। তো কালো কুকুরের সমান হলো নারী, আর কালো কুকুর হলো আমাদের নবীর মতে শয়তান। তাহলে নারীরা কি শয়তান হয়ে গেল না? হাদিসের মান এই দেখুন, সহিহ। হাদিসের মান কিন্তু সহিহ। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে কালো কুকুর যদি একটা নামাজির সামনে দিয়ে যায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, এই কারণে যে ওই কালো কুকুরটা আসলে শয়তান ছাড়া আর কিছু না। তো ওই একই হাদিসে বলা হচ্ছে নারী গেলেও সালাত নষ্ট, তাহলে কালো কুকুরের সমান হলো নারী। তো অর্থাৎ এখানে ওই নারী যে আসলে শয়তান, সেটাই কিন্তু প্রকারান্তর বলা হচ্ছে। এখন আপনি হয়তো বলবেন যে না, এটা কি করে হয়, এটা তো আপনি বানিয়ে বানিয়ে বলছেন, এটা তো আসলে সঠিক না। না, এটা কিন্তু নবীর বক্তব্য। দেখুন, সুনানে আবু দাউদ আলবানী একাডেমি অধ্যায় 2 হাদিস নম্বর হলো 702। এখানে বলছে যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত আদায়কারী ব্যক্তির সম্মুখে উটের পিঠে হাওদার পিছনের লাকড়ি পরিমাণ কিছু না থাকলে তার সামনে দিয়ে গাধা, কালো কুকুর ও মহিলা অতিক্রম করলে তার সালাত নষ্ট হয়ে যাবে। আমি বললাম, লাল, হলুদ বা সাদা রঙের কুকুরের তুলনায় কালো কুকুরের কি এমন বিশেষত্ব? দেখুন, এই সাহাবী জিজ্ঞেস করতেছে যে, হ্যাঁ নবী, তুমি কালো কুকুরের বিষয় বলছো কেন? কেন যদি কালো কুকুর না হয়ে যদি হলুদ, লাল অথবা সাদা কুকুর হতো, তাহলে কি ঘটতো? তিনি বললেন, হে ভ্রাতুষ পুত্র, তুমি যেরূপ আমাকে জিজ্ঞেস করলে, আমিও সেরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, কালো কুকুর হলো শয়তান। দেখুন, এই আবারও হাদিসে ওই একই কথা বলছে। এখন আপনি বলবেন যে কালো কুকুর গেলে যদি সালাত নষ্ট হয়, আর নারী গেলেও যদি সালাত নষ্ট হয়, তাহলে কি আসলে নারী কিভাবে আসলে শয়তান হয়? যদিও কালো কুকুরকে নবী বলছেন যে শয়তান, কিন্তু এর থেকে আপনি এই ধরনের সরল সমীকরণে আপনি যেতে পারেন না। এটা হয়তো অনেকে বলবে, কিন্তু না। আপনি যদি সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 17 বিবাহ, এখানে যদি আপনি হাদিস নম্বর 3277 পড়েন, তাহলে এখানে আপনি দেখবেন কি লেখা, আমর ইবনু আলী জাবির থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন। তখন তিনি তার স্ত্রী জয়নাবের নিকট আসলেন।
তিনি তখন তার একটি চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। তারপর বের হয়ে সাহাবীদের নিকট এসে বললেন, স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে। দেখুন, আমাদের নবী কিন্তু স্ত্রীলোককে সরাসরি বলতেছেন যে স্ত্রীলোক আসলে প্রকারান্তরে শয়তান। স্ত্রীলোক যখনই যেখানে আসে আসলে সেটা হলো শয়তানের বেশেই আসে। স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অর্থাৎ তোমাদের কেউ কোনো স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে, কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়। হাদিসের মান সহিহ। তাহলে এর আগে ওই যে কালো কুকুর যদি কালো কুকুর এবং কালো কুকুর বা কোনো নারী যদি কোনো নামাজির সামনে দিয়ে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। নবী বললেন যে ওই কালো কুকুর হলো আসলে শয়তান। হ্যাঁ, তো এখন এর থেকে আমি বলছিলাম যে নারীরা আসলে শয়তান। তো সেক্ষেত্রে অনেকে বলবে যে এ ধরনের সমীকরণে যাওয়া যায় না, কিন্তু দেখুন যে সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 17 বিবাহ 3277 নম্বর হাদিসে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন যে স্ত্রীলোক কারোর সামনে যখন আসে সে শয়তানের বেশেই আসে, তাই না? তো এখানে কিন্তু নবী পরিষ্কারভাবে নারীরা যে আসলে শয়তান সেটাই কিন্তু আসলে বলছেন। এখন অনেকে এসে বলবেন না এর ভিন্ন ব্যাখ্যা আছে, এইটার আগে পিছে পড়তে হবে, মূল আরবি জানতে হবে, বা এইটা আসলে রূপক অর্থে বলছে। হ্যাঁ, তা হয়তো বলতে পারে, বাট না, স্ত্রীলোক যে শয়তানের মতো সামনে আসে সেটা এখন আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন এটা আপনাদের বিষয়। বাট আমাদের নবী যেহেতু শয়তানের মানে নারীকে শয়তানের মতো হিসাবে উল্লেখ করতেছেন, সেক্ষেত্রে যে ব্যাখ্যায় দিন না কেন, আমার তো কেন জানি মনে হচ্ছে যে অন্য কোনো ধরনের ব্যাখ্যা এখানে চলবে না। এবং এখানে একটা জিনিস শিখতে হবে যে ইদানিংকালে যে অনেক হুজুররা বা আলেমরা, অনেক মাদ্রাসার বা ওই যে মসজিদের যে হুজুররা যে ধর্ষণের কাজে লিপ্ত না, আমার কাছে কেন জানি মনে হয় যে এক হুজুর তো বলেই ফেললো যে সে ওই যে 12টা নারীকে ধর্ষণ করছিল। তো পুলিশ যখন তাকে ধরলো তখন সে বলল যে আমি তো করি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। তো এই দেখেন, এর সূত্রটা কিন্তু এখান থেকে পাওয়া যায় যে স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে। তো এখন এই হুজুরদের সামনেও, নবীর সামনেই যখন নারী শয়তানের মতো বেশে চলে আসলো, তখন আপনার আমার বা সাধারণ মানুষজনের সামনে যে নারী শয়তানের বেশে আসে, এতে কি আর কোনো সন্দেহ আছে? মোটেও সন্দেহ নেই। সুতরাং এর পরে যদি কোনো হুজুর নারীদের দর্শন করেই বসে, তাহলে এটা তো ভাই সেই হুজুরের দোষ না। কারণ স্ত্রীলোকটা তার সামনে আসলো কেন? স্ত্রীলোকটা যেহেতু আসলো, অর্থাৎ শয়তানের বেশ ধারণ করে আসলো, সেহেতু সে তাকে দর্শন করছে এবং এটা তো আসলে শয়তানের চক্রান্ত। শয়তান নিজেই তো আসলে চাচ্ছিল যে নারীর রূপ ধরে সে কোনো হুজুরের সামনে যাবে, তখন হুজুরকে ওই শয়তান নানাভাবে প্রলুব্ধ করবে, আর তখন সে এই কাজটা করবে, দর্শন করবে। তো এখানে তো ওই হুজুরের কোনো দোষ না, তাই না? দোষটা তো আসলে কার? শয়তানের। সো এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 6 বিবাহ অধ্যায়, এখানে 2148 ওই একই, যে আমাদের নবী রাস্তায় একটা নারী দেখলেন এবং তারপরে উনি সাথে সাথে তার বাসায় চলে গেলেন যে জয়নাবের সঙ্গে নিজের কামনা পূর্ণ করেন। এবং এখানেও দেখছেন যে সে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিচিত এই স্ত্রীলোককে দেখতে পান। অতঃপর তিনি তার স্ত্রী জয়নাব বিনতে জাহাসের নিকট গমন করেন এবং তার দ্বারা নিজের কামনা পূর্ণ করেন। অতঃপর তিনি তার সাহাবীদের নিকট গমন করে তাদেরকে বলেন, নিশ্চয়ই মহিলারা শয়তানের ন্যায় পুরুষের মনের মধ্যে, এই দেখেন এই জায়গায় বলতেছে নিশ্চয়ই মহিলারা শয়তানের ন্যায়। এই জায়গায় করে ডাইরেক্ট বক্তব্য, এখানে কিন্তু কোনো ধুনফুন বক্তব্য না। এটা ইসলামিক ফাউন্ডেশন কিন্তু এটা অনুবাদ করছে। এখন আপনারা যদি বলেন যে অনুবাদ ঠিক হয় না, তাহলে যারা এই সমস্ত আলতু ফালতু কথা বলবেন তারা এখানে না, তারা ওই যে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে আপনাদের প্রতিবাদ লিপি সেখানে পেশ করে বলবেন যে তারা যে হাদিসের যে বিকৃত অনুবাদ করে, এটা পড়ে তো যারা নাকি, দেখুন আমি এখানে কিন্তু অন্য কিছু বলতে চাচ্ছি না, আমি এখানে যা লেখা আছে সেটাই বলতে চাচ্ছি, বা যেটা লেখা আছে সেটাই আমি পড়ে যাচ্ছি, আমি পাঠক মাত্র। কিন্তু এই সমস্ত বক্তব্যগুলো
ওই যে তথাকথিত যে নাস্তিক আর যে ইয়ে আছে না, মুক্তমনারা আছে না, ওই যে আছে না অনলাইনে এসে ডেলি ডেলি ইয়ে করে, এই সমস্ত বক্তব্য দেখিয়ে কিন্তু তারা আপনাদের মতো ইমানদার বান্দার ইমানকে দুর্বল করার চেষ্টা করে। কারণ যারা নারী আছেন, যাদের ন্যূনতম কমন সেন্স আছে, তারা যদি শুনে যে নবী বলছেন যে নিশ্চয়ই মহিলারা শয়তানের ন্যায়, এই বাণীটা যদি কোনো মুমিনা নারীও যদি শুনেন যে নবী বলছেন যে নারীরা হলো শয়তানের ন্যায়, তাহলে নিশ্চিতভাবে তার ইমানে কিন্তু কিছুটা ধাক্কা পড়বেই। যদি সে একেবারে অন্ধ না হয়, যদি সে একেবারে নিরেট মূর্খ না হয়, যদি তার জ্ঞান বুদ্ধি বিবেক যুক্তিবোধ এগুলোকে যদি সে একেবারে সেই শৈশবে হত্যা না করে থাকে, তাহলে তার ইমানে কিন্তু একটু সমস্যা হবে। তো এখন এই অনুবাদটা তো আর আমি করি না, ইসলামিক ফাউন্ডেশন করছে। সুতরাং এখানে যদি কোনো ব্যক্তি এসে বলেন যে এইটা আপনি বলছেন না ভাই, আমি বলছি না, এটা ইসলামিক ফাউন্ডেশনের যারা অনুবাদ করছে তারাই বলছে। সুতরাং কারো কোনো আপত্তি থাকলে তারা ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে এটার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন, মিছিল করেন, আমিও আছি আপনাদের সঙ্গে। নিশ্চয়ই মহিলারা শয়তানের ন্যায়, পুরুষের মনের মধ্যে ওয়াস, এই যে ধোঁকার সৃষ্টি করে। আর এই নারীর হলো এই শয়তানের মতো, তো ওই জন্য পুরুষদের মনে নানা রকম উল্টোপাল্টা চিন্তাভাবনা তৈরি করে। আর যে ব্যক্তি এই অবস্থায় পতিত হবে, সে যেন তার স্ত্রী নিকট গমন করে এবং তার সাথে সহবাসের দ্বারা তার অন্তরের দুষ্ট দুর্বলতা যেন দূর করে। তো যার নাকি স্ত্রী আছে, সে তো রাস্তায় নারী দেখার সাথে সাথে দৌড়ে তার স্ত্রীর কাছে গিয়ে সহবাস করে ঠান্ডা হলো, কিন্তু যার স্ত্রী নাই সে তো তখন ওই যে শয়তানের ফান্দে পড়ে রেপ করে বসতেই পারে, ধর্ষণ করে বসতেই পারে। তাহলে তো এই দোষটা তো আপনি হুজুরদের দিতে পারেন না, কারণ এখানে স্ত্রীরা তো শয়তানের নয়, তারা ঘরের মধ্যে থাকবে, রাস্তায় আসবে কেন? আর যেহেতু তারা শয়তানের নয়, রাস্তায় আসলেই তো যে সমস্ত পুরুষ তাদের দেখবে, তাদেরকে তো সে প্রলুব্ধ করবেই, এবং তখন ওই পুরুষটা যদি তাকে ধর্ষণ করে, তাহলে ওই পুরুষকে আপনি দৌড় দিতে পারেন না। বর্তমানে যে এই যে মসজিদ মাদ্রাসার যে হুজুরদের বিরুদ্ধে যে অভিযোগ প্রায় শুনি, আপনারা কেন তাদেরকে দোষারোপ করেন বুঝি না। আসলে এটা তো শয়তানের কারসাজি, তাই না? তো এই জন্যে আপনারা অনেকে এই সমস্ত দেখিয়ে এই যে হুজুরদের বদনাম করেন, আমাদের যারা ওয়াজকারী বা যারা নাকি আলেম বা যারা নাকি মুয়াজ্জিন ইমাম, তাদের বদনাম করেন। কিন্তু আমি তো ধরুন যে এই বিষয়গুলো জানি, সুতরাং আপনি তো আমাকে এইগুলো বলে তো কোনোভাবে ইয়ে করতে পারবেন না। মুমিনাদের এই দেখেন, তারপরে সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যক্ষ সাহেব বিবাহ হাদিস নম্বর হলো 2152। উবায়দুল্লাহ ইবনে উমার ইবনে মায়সার আবু সাইদ আল খুদ্রি হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি সৈন্যদল প্রেরণ করেন। তারা তাদের শত্রুদের সাথে মোকাবিলা করে তাদেরকে হত্যা করে এবং তাদের উপর বিজয়ী হয়। গুড, হতেই হবে, কারণ আল্লাহ যদি পক্ষে থাকে তাহলে তো বিজয়ী হতেই হবে। আর এই সময় তারা কয়েদি হিসাবে কিছু মহিলাকে বন্দি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তাদের সাথে অনধিকারভাবে সহবাস করা গুনাহ মনে করে, কেননা তাদের মুশরিক স্বামীরা তখন বন্দি ছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, অর্থাৎ এই যে সূরা নিসার 24 নম্বর আয়াত তখন নাজিল করেন, যে সমস্ত লোকদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী, অর্থাৎ যাদেরকে বন্দী করা হয়েছে এখানে বলছে, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দিনী হিসাবে তোমাদের আয়ত্তে আসবে, তারা ইদ্যত পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। তো দেখুন যে সাহাবীদের মনের মধ্যেও কিন্তু একটা মানবিকতা কাজ করত, কারণ নারীদেরকে বন্দী করার পরে যদিও এই নারীগুলোকে দেখে তাদের সহবাস করার ইচ্ছা জাগছিল, কিন্তু যেহেতু এই নারীগুলোর স্বামী তখনও বেঁচে ছিল, যে কারণে তারা এটাকে একটা মানে অনৈতিক কাজ মনে করলো, এটাকে একটা খারাপ কাজ মনে করলো। এই জন্য তারা ওই বন্দিনী নারীদের সাথে কিন্তু যৌন সম্পর্ক করতে পারছিল না। সুতরাং তারা বিপদে পড়ে গেল এবং নবীর কাছে গেল, এবং নবীর কাছে গেলে তখন নবীর সাথে সাথে আল্লাহর সাথে যোগাযোগ করলেন এবং আল্লাহ বলে দিল, আরে কোনো সমস্যা নেই, ওদের স্বামী আছে, সোয়াট, কোনো সমস্যা নেই। সূরা নিসা 24 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলল যে যেসব নারী বন্দী হয়ে আসবে, বন্দিনী হবে,
তাদের সাথে তোমরা যৌন সম্পর্ক করতে পারবা, এটা কোনো অনৈতিক বিষয় না, এটা কোনো অমানবিক বিষয় না। সো নারীদের এবং এর কারণ এত এত বিষয়ের কারণ কি? কারণ হচ্ছে নারীদের তো তৈরি করা হয়েছে যে পুরুষের মানে একটা অংশ থেকে, তাই না? এবং নারীদের তৈরি করার মূল উদ্দেশ্য হলো স্বামীর মানে পুরুষদের মনোরঞ্জন করা। তো সেখানে নারীরা কিছু বন্দী হয়ে আসলো, তো তাদের স্বামী বন্দী হয়ে গেছে, সো হোয়াট? এখানে তো আমাদের যারা নাকি মুমিন বান্দা তাদের চাহিদার মানে গুরুত্বটা তো বেশি, তাই না? এইবার দেখুন যে এই যে বিয়ের একটা বিষয় আছে এখানে, অনেকে বলে যে দেনমোহর হলো নারীদের অর্থনৈতিক একটা মানে নিরাপত্তার বিষয়। কিন্তু আসলে হাদিস থেকে যেটা দেখা যায় এটা কিভাবে এটা অর্থনৈতিক নিরাপত্তার বিষয় না। যেমন সুনানে আবু দাউদ অধ্যায় হলো 6 বিবাহ, হাদিস নম্বর হল 2122। এখানে বলছে ইবনে ইসহাক ইসমাইল তালেকানি ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, যখন আলী ফাতিমাকে বিবাহ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি তাকে ফাতিমাকে কিছু প্রদান করো। তিনি বলেন, আমার নিকট কিছু নাই। তিনি জিজ্ঞেস করেন, তোমার হুতামিয়া লোহবর্মটি কোথায়, তা প্রদান করো। তো এখানে আলী তো ফাতিমাকে বিয়ে করছে, এখন বিয়ে করে সে তো এখনও ওই যে মানে করতে পারে নাই, কি জানি বলে ওকে, ওই যে বাসর ঘর খায় নাই, মানে ফাতিমার সাথে রাত কাটাতে পারে নাই। তো সে যখন রাত কাটাতে চাইলো তখন নবী বলল যে তুমি তো তাকে যে দেনমোহরের বিষয় আছে সেটা পরিশোধ না করলে তো এটা পারবে না। যদি এই হাদিসে কিন্তু এটা পরিষ্কারভাবে নাই, কিন্তু আমরা অন্য হাদিসে কিন্তু সেটা পরিষ্কারভাবে বলা আছে যে যেহেতু তাকে বিয়ে করা হয়েছে এবং সেখানে দেনমোহর হিসাবে কিছু উল্লেখ আছে, এই দেনমোহরটা যদি পরিশোধ না করা হয় তাহলে তার সঙ্গে ওই স্বামী যৌন সম্পর্ক করতে পারবে না। সো এখানে প্রকারান্তরে ওই নারীকে কিন্তু টাকা দিয়ে ক্রয়ের মতো একটা বিষয় হলো, এবং এটা যে সত্যি তাই সেটা কিন্তু সৌদি আরবে দেখলে, সৌদি আরবের বিয়ের সিস্টেম দেখলে বোঝা যায়। কারণ সৌদি আরবে যে সমস্ত নারীদের বিয়ে হয় তাদের পিতাকে কিন্তু অনেক টাকা পেমেন্ট করতে হয়। অর্থাৎ যে পুরুষটা বিয়ে করতে চায় ওই নারীকে, সেই পুরুষটাকে কিন্তু অবশ্যই অনেক টাকা ওই মেয়েটার বাপকে করতে হয়, প্রদান করতে হয়। এবং সেই টাকাটা কিসের টাকা? সেটা টাকাটা তাহলে মোহরানার টাকা। যদিও ওই মোহরানার টাকাটা ওই নারীরই প্রাপ্য, বাট সৌদি আরবে সেটা অন্যায়ভাবে তার বাপ নিয়ে যায়। এটা ঠিক না, কারণ ওই নারীটাই ওই 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 টাকাগুলো পাবে। হ্যাঁ, সুতরাং আমরা বড় সমস্যার মধ্যে পড়লাম। আমরা বিয়ে বলতে যেটা আসলে বুঝাই ইসলামে, সেটা আসলে বস্তুত মোহরানা দিয়ে নারীদের সাথে, অর্থাৎ মোহরানার নামে তাকে কিছু টাকা দিয়ে বস্তুত তার সাথে যৌন কাজ করার একটা কন্ট্রাক্ট বলেই মনে হচ্ছে এখানে। ইহুদি নাসারারা হয়তো এভাবেই ব্যাখ্যা করবে, কিন্তু আসলে এভাবে বলাটা ঠিক হবে না। কারণ এর মধ্যে রয়েছে অশেষ রহমত। যেহেতু এটা আল্লাহরই বিধান আর নবীরই বিধান, তাহলে এটাকে তো ভিন্নভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 6, হাদিস নম্বর হলো 2138। মুহাম্মদ ইবনে আমর আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে আর সে তার নিকট গমন না করে যার ফলে স্বামী রাগান্বিত অবস্থায় রাত কাটায়, ওই স্ত্রীলোকের উপর ফিরিস্তাগণ সকাল পর্যন্ত অভিসম্পাত করতে থাকেন। কেন জানেন? মনে করেন রাতের বেলায় কোনো স্বামী তার স্ত্রীকে ডাকলো, স্ত্রী হয়তো অসুস্থ আছে অথবা তার কোনো আত্মীয় স্বজন মারা গেছে, মানসিকভাবে খুবই হয়তো বা দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আছে। এখন স্বামী তো মোটামুটি উত্তেজিত হয়ে গেছে মনে হয়, তো সে বললো যে আমার কাছে আসো। তখন নারী বললো যে আজকে আমি পারবো না, আমার কিন্তু এটা বলা যাবে না, এটা বললে কিন্তু ওই নারীর উপরে সারা রাত ফিরিস্তারা কিন্তু অভিশাপ দিতে থাকে। কেন থাকে জানেন? কারণ ওই স্বামীটা তো মোহরানা দিয়ে তাকে অলরেডি তাকে দখল করে ফেলছে। এক্ষেত্রে নারীটা তো আসলে তার সম্পত্তি,
এক্ষেত্রে নারীটা হলে তার সম্পত্তির সমান। তো ওই নারীটাকে তো সে কিনে ফেলছে, টাকা দিয়ে মোহরানা দিয়ে কিনে ফেলছে, সুতরাং এখন তো ওই নারীর নিজস্ব কোনো স্বাধীনতা কিন্তু এখানে নাই। এখানে কিন্তু নিজস্ব কোনো স্বাধীনতা নাই। যেমন আপনি যদি টাকা দিয়ে একটা গরু কেনেন, তাহলে ওই গরুটা আপনি ঘরে আপনার গোয়ালে এনে বেঁধে রাখলেন, তাকে জবাই দিলেন, যা কিছু করলেন, সেটা আপনার খুশি। এখানে কিন্তু ওই গরুর নিজস্ব কোনো স্বাধীনতা বলে কিছু নাই। তো এখন একটা নারীকে আপনি মোহরানা দিয়ে বিয়ে করলেন, অর্থাৎ তাকে তার পাওনা গণ্ডা, যেমন ধরেন যে মোহরানা লেখা ছিল হয়তো 10 লাখ টাকা, তো আপনি অবশ্যই তাকে 10 লাখ টাকা পেমেন্ট করে দিলেন। পেমেন্ট করার পরে তো ওই নারী তো স্বামীর আসলে সম্পদে পরিণত হয়ে গেল। সো এইখানে তো ওই নারীর স্বাধীনতা বা স্বাধীন ইচ্ছা অথবা অন্য এই ধরনের কোনো কিছু থাকার কথা না। সুতরাং সে সে যদি বলে যে আমার কোনো আত্মীয় মারা গেছে, আমি মানসিকভাবে দুঃখ ভারাক্রান্ত আছি, অথবা আমার শরীর অসুস্থ, এই সমস্ত কথা কিন্তু বলা যাবে না। কারণ স্বামীকে কষ্ট কোনোভাবেই দেওয়া যাবে না, স্বামী তাকে টাকা প্রদান করছে। সুতরাং এক্ষেত্রে নারীর কোনো অজুহাত গ্রহণযোগ্য না। তো যদি আমরা সুনানে আবু দাউদ অধ্যায় 6 হাদিস নম্বর যদি 2139 এটা যদি পড়ি, সেখানে লেখা আছে মুসা ইবনে ইসমাইল হাকিম ইবনে মুয়াবিয়া তার পিতা হতে বর্ণনা করেছেন। তিনিই বলেন, আমি জিজ্ঞাসা করি, হে আল্লাহ রসুল, স্বামীদের উপর স্ত্রীদের কি হক? স্বামীদের উপরে স্ত্রীদের কি হক? তিনি বলেন, যা সে খাবে তাকেও খাওয়াবে, আর যা সে পরিধান করবে তাকেও তা পরিধান করাবে, আর তার চেহারার উপর মারবে না, এবং তাকে গালাগাল করবে না, আর তাকে ঘর থেকে বের করে দিবে না। কি সুন্দর কথা না, যে স্বামীটা যা খাবে স্ত্রীকে তাই খাওয়াতে হবে। স্বামী যে ধরনের কাপড় পরবে স্ত্রীকেও সেই ধরনের কাপড় পরাতে হবে। আর তাকে পিটানো, তাকে মারপিট করা যাবে, কিন্তু তার মুখের উপর এই কাজটা করা যাবে না। মানে মুখে কোনো আঘাত করা যাবে না, যাতে নাকি মুখের চেহারা নষ্ট হয়ে যায়, এটা করা যাবে না। এখন আপনারা বলবেন এটা তো খুবই ভালো জিনিস। হ্যাঁ, অবশ্যই ভালো জিনিস, কিন্তু বিষয়টা হচ্ছে যে স্বামীর মনোরঞ্জন করা যেহেতু নারীর কাজ, তো এই নারীটাকে যদি আপনি ঠিক মতো খাওয়া পড়া না দেন, তার শরীর যদি ভালো না থাকে ভাই, তার তার শরীর যদি নাদুস নুদুস বা শরীর যদি সুস্থ না থাকে, তাহলে তো আপনাকে তো সে সঠিকভাবে তো আপনাকে আনন্দ দিতে পারবে না, তাই না? খাওয়ার অভাবে অথবা অসুস্থ হলে যদি আপনি তাকে চিকিৎসা না করেন, সে যদি অসুস্থ থাকে, তাহলে তো ভাই সে তো আপনাকে আনন্দ দিতে পারবে না। তাহলে যেহেতু তার ইয়ে হলো আমাকে, মানে আমি যেহেতু পুরুষ, আমার স্ত্রীর দায়িত্ব হলো আমাকে আনন্দ দেওয়া, তাহলে তার আর শরীরটাকে তো আমার সুস্থ রাখতে হবে, তাই না? তো অবশ্যই তাকে ভালো খাওয়াতে হবে, অসুখ বিসুখগুলো চিকিৎসাও করাতে হবে। আর যদি আমি এমন ধরনের মাইটার দেই মুখের উপরে, যে মুখ হয়তো থেতলে গেল বা কেটে গেল বা কোনো মুখ বেঁকে গেল, তাহলে তো ভাই আনন্দ দেওয়ার জন্য তো তার মুখটা তো আমার সামনে পড়বে, তখন তো ভেজাল হয়ে যাবে। সো এটা বুঝতে হবে, যে কারণে আসলে মুখে মারা যাবে না, মুখে ছাড়া অন্য সব জায়গায় কিন্তু মারা যাবে। তো নারীরা বস্তুত আসলে আমরা দেখলাম যে তারা আসলে কুত্তা অথবা গাধা অথবা শয়তানের মতো, তাই না? তো এটা তো আমরা বুঝলাম, এবং তারা বস্তুত মানে পরিপূর্ণ মানুষ না, এবং এই পরিপূর্ণ মানুষ না বলেই সূরা নিসার 34 কিন্তু বলছে যে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন। অর্থাৎ আল্লাহ নিজেই কিন্তু নারীদের প্রভু হিসাবে পুরুষকে ইয়ে করে দিলেন, ডিক্লেয়ার করে দিলেন, এখানে আর কোনো কথা নেই। এবং এটা কিন্তু আল্লাহর ইচ্ছা, এই জন্য যে আল্লাহ একের উপরে অন্যের বৈশিষ্ট্য দান করেছেন। অর্থাৎ একটা আল্লাহরই কিন্তু বিধান যে সে যে সমস্ত নারীদের প্রভু হিসাবে তাদের স্বামীকে অলরেডি নির্ধারণ করে রেখেছে, এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে, এবং ওই যে তারা তাদের অর্থ ব্যয় করে। আমি একটা স্ত্রী বিয়ে করলে আমি তার মোহরানা হিসেবে তার আমি টাকা দিই না, এবং নট অনলি দ্যাট, তারপরে ঘরে নিয়ে আসার পরে তার ভরণ পোষণ, মানে তার খাওয়া পরা, কাপড় চোপড়, চিকিৎসায় শরীর ঠিক রাখার জন্য আমি তো পয়সা খরচ করি না? তো আমি তাকে টাকা দিয়ে কিনে আনবো, তারপরে তাকে আমি অর্থকড়ি দিয়ে তার ভরণ পোষণ করবো, তাহলে তার মালিকটা আমি। হ্যাঁ, তাই না? তার মালিক তো আমি, এই জিনিসটা তো তাই দাঁড়ায়।
সে মতে নেককার স্ত্রী লোকগণ হয় অনুগত। হ্যাঁ, অবশ্যই আমার খাবে, আমার পরবে, আমি তাকে টাকা দিয়ে মোহরানা দিয়ে ঘরে নিয়ে আসলাম, তো সে আমার অনুগতা হবে না? সে যদি সত্যিকার অর্থে একজন ভালো স্ত্রী হয় তাহলে তো সে স্বামীর অনুগতাই হবে। সে কি স্বামীর অবাধ্যতা করবে নাকি? এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন, লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে, তার মানে হচ্ছে কি সে শুধুমাত্র আমাকেই আনন্দ দিবে। সে তো বাইরের লোকের সাথে প্রেম প্রেম করে আনন্দ দিবে না, কারণ পয়সা পয়সা করি তো আমিই খরচ করি। তাকে মোহরানার টাকা দিয়ে আনলাম, তার ভরণ পোষণের জন্য আমি পয়সা করি খরচ করি, তো সে মজা কাকে দিবে? আমাকেই দিবে। সে কি আরেকজনের সঙ্গে ফিরিত করে কি তাকে মজা দিতে যাবে নাকি? এটা তো ভয়াবহ অপরাধ। এই অপরাধ তো মেনে নেওয়া যাবে না। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। দেখেন এখানে যদি, হ্যাঁ, তারপরও ধরেন যে অনেক সময় যে এই নারীরা মনে করে যে তারাও মানুষ, তাদেরও পুরুষের মতো সম অধিকার আছে, সম মর্যাদা আছে, অতএব এই কারণে অনেক সময় তারা স্বামীদের সাথে অনেক সময় গণ্ডগোল গ্যাঞ্জাম করে। যেমন ধরেন যে গন্ডগোল গ্যাঞ্জাম করার একটা অন্যতম কারণ হচ্ছে স্বামীরা যদি বাইরের কোনো মেয়ে মানুষের সাথে মনে করেন যে লুচ্চামি করে, বদমাশি করে, বা টাঙ্কি ফিল্ডিং মারে, তাহলে কিন্তু এই খবরটা নারী ওই স্ত্রীর কাছে চলে যায়, তখন কিন্তু সে গ্যাঞ্জাম শুরু করে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আমি তো 4টা বিয়ে করতে পারি, ঘরে একটা আছে, সো আমি আর একটা বিয়ে করার জন্য তো বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারি আরও 3টা বিয়ে করার জন্য। এটা তো আমার স্ত্রী, তো আমাকে বলার কিছু নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে আধুনিক যুগে নারীরা যে তাদের অধিকার আছে, তাদেরও যে মর্যাদা আছে, এইটা মনে করে তারা ইসলাম বহির্ভূতভাবে তারা কি করে, তারা বলে যে না, তুমি বাইরের মেয়েদের সাথে এগুলো করে বেড়াচ্ছ, এগুলো ঠিক না। আমি কিন্তু বাইরের মেয়েদের সাথে কিন্তু ব্যভিচার করে বেড়াচ্ছি না, আমি আসলে খুঁজে বেড়াচ্ছি কাকে বিয়ে করা যায়। তো বিয়ে করতে গেলে আমার মেয়ে দেখতে হবে না? অন্য একটা জায়গায় একটা ভালো মেয়ে আছে, তো আমি অবশ্যই খোঁজ খবর নিচ্ছি, এটা তো ব্যভিচার না? আমি তো তার সাথে তো দৈহিকভাবে আমি তো মানে মেলামেলি করছি না, তো আমি এমনি দেখাশোনা করছি, কথাবার্তা হচ্ছে যে হ্যাঁ বিয়ে করব তাকে, তো এটা তো ব্যভিচার না? অনেকে বলবো যে আপনি ব্যভিচার করে বেড়াবেন, স্ত্রী কি সেটা মেনে নিবে নাকি? অবশ্যই না। কিন্তু আমি তো ব্যভিচার করছি না। আমার এই বউ আছে ঘরে একটা, আমার এখন তার বয়স হয়ে গেছে বা তার শরীর ইয়ে হয়ে গেছে, এখন আমার ভালো লাগে না। বা ভালো লাগলেও আমার অনেক টাকা পয়সা, আমি আরও 2-4টা আমি পুষতে পারি, সো আমার ঘরে একটা বউ আছে, সো হোয়াট? আল্লাহর নির্দেশ আছে 4টা আমি করতেই পারি, তো আমি আরও কয়েকটা আমি করার জন্য আমি ঘোরাঘুরি করি। তো ঘরের স্ত্রী তো সে আধুনিক কালের সিস্টেমে সম অধিকার আছে, তার সমমর্যাদা আছে, এই সিস্টেমে সে আমার সাথে তো গ্যাঞ্জাম ফ্যাসাদ করবে। তো গ্যাঞ্জাম ফ্যাসাদ করলে সে অবাধ্য হয়ে গেল না? এ অবাধ্য হয়ে গেলে তাকে সাইজে আনতে গেলে প্রথমে তাকে উপদেশ দেবো, এই আল্লাহ বলছে আমারে আমি আরও 2-4টা বিয়ে করতে পারি, তুই এত গ্যাঞ্জাম করো কেন? তো ধরা যাক এই কোরআনের আয়াত দেখানোর পরও সে মানলো না, তখন কি করবো? তার সাথে শয্যা ত্যাগ করবো, তাই না? তো শয্যা ত্যাগ করলেও দেখা গেল যে সে তারপরে খেপি আছে, কারণ আমি তো ওই যে বাইরের মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ তারপরেও তো করে যাচ্ছি, ওগুলো তো আমি থামাই নাই, তাহলে তো সে শয্যা ত্যাগ করলেও তো আসলে লাইনে আসবে না, তাই না? কারণ তার মাথায় তো ঢুকে বসে আছে আধুনিক যুগের চিন্তা চেতনা, যে নারীদের সম অধিকার, তাই না? তার মাথায় তো ওই যে এই টাইমে, অর্থাৎ স্বামীরা যখন অন্য একটা বিয়ে শাদী করতে যায়, অন্য নারী দেখতে যায় ঘরে বউ রেখে, তখন তার মধ্যে ওই চেতনা জাগে, আধুনিক যুগের ইহুদি নাসারা কাফেরদের প্রণীত সম অধিকারের বিষয়টা তার মাথায় জাগে। তখন কিন্তু সে আর ওই কোরআনের আয়াতের বিধান মানে না, আল্লাহর বিধান মানে না, নবীর বিধান মানে না। হুম এই জায়গায় যদি পুরুষটা যদি আর কোনো মেয়ের ধারে না যায়, মানে অন্য কোনো মেয়ে বিয়ে করতে না যায়, দেন কিন্তু ঠিক আছে, তখন কিন্তু আল্লাহ নবীর সব কিছু মানে। কিন্তু যদি আমি পুরুষ হিসাবে, আমার ঘরে বউ আছে, আমি যদি আরও 2টা বিয়ে করতে যাই, তখন কিন্তু তাকে যতই কোরআনের আয়াত দেখাই, যতই নবীর উদাহরণ দেখাই, যতই হাদিসের উদাহরণ দেখাই যে সাহাবীরা তো অনেকগুলো বিয়ে করছিল, আমাদের নবীও 13টা বিয়ে করছিল, আল্লাহ বলছে ঠিক আছে তোমরা 4টা করতে পারো, যতই এইগুলো দেখে, তখন কিন্তু হাজারো মানে ভয়ঙ্করভাবে মুমিনা নারীও এটা কিন্তু মেনে নিবে না। এটা কিন্তু কোনোভাবে মেনে নিবে না। এই ক্ষেত্রে সে কিন্তু অমুসলিম হয়ে যাবে, অর্থাৎ কোরআনের বাণীর বিরোধিতা করবে, তারপরে এই ক্ষেত্রে সে আল্লাহর নবীর বিরোধিতা করবে, করে যে সে আসলে মুরতাদ হয়ে গেল, এটাও সে খেয়াল করবে না। এটাও খেয়াল করবে না। এইটাই হলো ইহুদি নাসারাদের শিক্ষার কুফল। এই যে নারীরা এই যে স্বামীর বিরুদ্ধে এই যে বিদ্রোহ করে বা অবাধ্যতা করে, দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে বর্তমান যুগে অনেক বিয়ে কিন্তু ভেঙে যায়। এর বড় কারণ কিন্তু আপনার এই যে স্বামী প্রবরের অন্য জায়গায় ধান্দাবাজি করা, মানে অন্য মেয়েদের সাথে আপনার লুচ্চামি করা, তাকে হয়তো মানে নানা কায়দা একটা সিস্টেম করে, এটা তো কোনো স্ত্রী তো মেনে নিতে চায় না। তো দেখবেন যে অনেক মুমিনা নারী, আমি আমার অনেক পরিচিত মুমিনা নারীও দেখছি যে ডিভোর্স দিয়ে ফেলছে
কারণ তার স্বামী আর একটা বিয়ে করতে গেছিল বা বিয়ে করে ফেলছে এই জন্যে। কিন্তু এই ক্ষেত্রে আমি যদি বলি যে হ্যাঁ সে তো বিয়ে করতেই পারে, তখন চুপ, এই বিষয়ে কথা বলা যাবে না। মানে এই ক্ষেত্রে সে আল্লাহর বিধানও মানে না, নবীর বিধানও মানে না। কি অদ্ভুত চরিত্র, কি অদ্ভুত চরিত্র। তো এইখানে এই যে প্রহার করতে বলছে, সুতরাং যদি দ্বিতীয় সিস্টেমও কাজে না দেয়, অর্থাৎ তাকে যদি সদুপদেশ দেওয়ার পরে যদি তাকে আমি শয্যা থেকে পৃথক করি, তাহলে থার্ড স্টেজ হিসেবে আল্লাহ বলতেছে এইবার তাকে পিটাও। এখানে যে প্রহার করো, এখানে কিন্তু আস্তে প্রহার করো অথবা জোরে প্রহার করো। দেখুন এই জায়গার মূল শব্দটা দেখুন, এবং প্রহার করো। এখানে বলে নাই আস্তে প্রহার করো অথবা দাঁতের মাজন দিয়ে, মানে ওই যে টুথব্রাশ দিয়ে প্রহার করো, অথবা হাতের আঙ্গুল দিয়ে টকা মারো, এইগুলো বলে নাই, বলছে প্রহার করো। এখন এই যে প্রহার করো, আপনি জোরেও পিটাতে পারেন, আস্তেও পিটাতে পারেন, অ্যাজ ইউ উইশ, এটা আপনার খুশি, এটা আপনার খুশি। আপনি জোরেও পিটাতে পারেন, আপনি দাঁতের মাজন দিয়েও পিটাতে পারেন, ব্রাশ দিয়েও পিটাতে পারেন, আঙ্গুলের আগা দিয়ে টোকা দিতে পারেন, আবার লাথিউসটা দিতে পারেন একেবারে, আবার আপনি ওই যে ব্যাট দিয়ে ফিটে ছালও তুলতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে তো যেহেতু বলে নেই। এবং আসলেই যে পিঠে ছাল তুলে ফেলতো তখন, তার কিন্তু বহু নমুনা আছে। আসলেই যে ছাল তুলে ফেলতো সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলা আছে। দেখেন যে সুনানে আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 6, হাদিস নম্বর হলো 2143, ইবনে আবু খালফ এবং আহমদ ইবনে আমর ইবনে সারাহ, ইয়াস ইবনে আবদুল্লাহ ইবনে আবু জুবরা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহর দাসীদেরকে প্রহার করবে না। গুড, দাসীদেরকে প্রহার করতে নিষেধ করছে, কারণ দাসীদের সাথে তো আচ্ছা। তখন উমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে বলেন, স্ত্রীরা তাদের স্বামীদের সাথে অবাধ্যতা করছে। এই যে আমাদের নবীর মন মানসিকতা কিন্তু ভালোই ছিল, সে বলতেছে যে দাসী টাসী আছে তাদের পিটাইও না বা নারীদেরকে পিটাইও না। তখন কিন্তু ওমর এসে বলতেছে স্ত্রীরা তাদের স্বামীদের সাথে অবাধ্যতা করছে, তখন তিনি তাদেরকে মারধর করতে অনুমতি প্রদান করেন। অর্থাৎ ওমর এসে যেহেতু বলল যে আপনি যে বলতেছেন তাদেরকে মারধর না করার জন্যে, কিন্তু এইটা করলে তো তারা, মানে ইন দি মিন টাইমই তো নারীরা স্বামীর অবাধ্যতা শুরু করে দিয়েছে, তখন নবী কিন্তু ওই যে কোরআনের যে বিধান আছে ওইটাই বললেন, যে তখন তিনি তাদেরকে মারধর করতে অনুমতি প্রদান করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের নিকট অনেক মহিলা এসে তাদের স্বামীদের সম্পর্কে অভিযোগ পেশ করে। তখন নবী অভিযোগ পেশ করে, মানে এরপর থেকে কিন্তু বহু স্বামী তার মানে স্ত্রীদেরকে একেবারে মানে এমন মারপিট শুরু করে তুচ্ছ কারণে, যে অতঃপর এই নারীগুলা এসে নবীর কাছে অভিযোগ করতে থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহাম্মাদের পরিবারের নিকট অসংখ্য মহিলা এসে স্বামীদের ব্যাপারে অভিযোগ পেশ করছে, যারা তাদের স্ত্রীদের মারে তারা তোমাদের মধ্যে উত্তম নয়। অর্থাৎ যারা স্ত্রীদেরকে পিটায় তারা উত্তম নয়। ইটস উত্তম নয়, ভালো কথা, কিন্তু মুশকিলটা হচ্ছে যে তাতে করে তো পিটানোর যে বিধান এটা তো রদ হচ্ছে না। অর্থাৎ মানে হ্যাঁ নবী ইয়ে করলেন যে ঠিক আছে তোমরা এত মারামারি করতেছো তোমার স্ত্রীদেরকে, এটা তো ঠিক না, এবং তোমরা যারা তোমাদের স্ত্রীকে পিটাও তোমরা ভালো লোক না। কিন্তু এই সমস্ত কথা কিন্তু ওই কোরআনের বাণীর কথা না। কোরআনে একটু আগেই কিন্তু নবী তাদেরকে পিটানোর হুকুম দিলেন। এখন যেহেতু মানে বেশি হয়তো পিটাচ্ছে, তখন নবীর মনে করুণা হলো, তখন বললেন যে তোমরা যারা পিটাচ্ছ তারা কিন্তু ভালো লোক না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভালো লোক না হলেও তাতে তো তাদের মুমিন হতে তো কোনো অসুবিধা নেই, তাই না? তো একই বিষয়ে আমরা সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 64 পোশাক পরিচ্ছদ হাদিস নম্বর 5408, মুহাম্মদ ইবনু বাশশার ইকরামা থেকে বর্ণিত, রিফা তার স্ত্রীকে তালাক দেয়, পরে আব্দুর রহমান কুরাজি তাকে বিবাহ করে। আয়েশা বলেন, তার গায়ে একটি সবুজ রঙের ওড়না ছিল। সে আয়েশার নিকট অভিযোগ করলেন এবং স্বামীর প্রহারের দরুন নিজের গায়ের চামড়া সবুজ বর্ণ দেখালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন,
আর লোকেরা একে অন্যের সহযোগিতা করে থাকে, তখন আয়েশা বললেন, কোনো মুমিন মহিলাকে এমনভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি। তার মানে এক মুমিন, এক সাহাবী তার স্ত্রীকে এমনভাবে পিটাইছে যে তার গায়ের চামড়া সবুজ হয়ে গেছে। কারণ ওই আরব দেশের লোকজনরা তো ফর্সা, তাই না? তো তাদেরকে এই ধরনের একটা ফর্সা মেরে পিটাইলে তো তার চামড়াটা সবুজই হয়ে যাবে। তো এখন স্বয়ং আয়েশা নিজেই বলতেছে যে এই রকম মারি মারছে, মানে আমি কাউকে এইরকম মারতে দেখিনি। এবং এ ব্যাপারে কিন্তু পরবর্তীতে নবী কিন্তু কিছুই বলে না। এই ব্যাপারে কিন্তু নবী কিন্তু কিছুই বলে না। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 65 আসার ব্যাপার হাদিস নম্বর হলো 5616। আলী ইবনু আবদুল্লাহ ইবনু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বায়ু নির্গমনে কাউকে হাসতে নিষেধ করেছেন। অর্থাৎ ওই যে পাত দেয় আর কি, বায়ু নির্গমন হয়, তখন কেউ হাসাহাসি করতে পারবে না। তিনি আরও বলেছেন, তোমাদের কেউ যেন তার স্ত্রীকে ষাঁড়কে পিটানোর তোমরা কেউ কেন তার স্ত্রীকে ষাঁড়কে পিটানোর মতো প্রহার করবে? মানে নবী বলতেছে, মানে বিষয়টা হচ্ছে যে তখন ওই যারা খাঁটি মুমিন, খাঁটি সাহাবি, নবীর উম্মত ছিল, নবীর সাহাবি ছিল, তারা এমন পিটাইতে যে দেখেন তুলনা দিচ্ছে ষাঁড়কে পিটানোর মতো। তো যারা আপনারা গ্রাম দেশ থেকে ইয়ে আসেন, অথবা যাদের বাড়ি গ্রামে ছিল, তো ওই যে ষাঁড় খুব মানে বেড়া টাইপ হয়, তখন তাকে সাইজ করার জন্য প্রচুর পিটাতে হয়। তো দেখেন এখানে বলছে, নবী বলছে, যাই তোমরা কেন তোমাদের স্ত্রীকে ষাঁড়ের মতো প্রহার করছো? পরে হয়তো সে আবার তার সাথে গলাগলিও করবে। শাওরি ওয়াহাব আবু মুয়াবিয়া হিসাম থেকে বর্ণনা করেন, ষাঁড় পিটানোর স্থলে দাসকে বেত্রাঘাত করার মতো। হ্যাঁ, তার মানে এখানে ওই যে তখন কিন্তু ওই যে মানে নবী বলতেছে যে এই তোমরা তোমাদের স্ত্রীকে ষাঁড়ের মতো ফিটাও কেন, এবং ফিটানোর পরেই আবার রাতের বেলা তার সাথে মিলিত হবে, এটা কোন ধরনের বিষয়? কিন্তু এইটা দিয়ে কিন্তু উনি বলতেছে না যে ফিটানো বন্ধ করে দেয়, এই কথা কিন্তু উনি কিন্তু এটা বলেন নাই। কারণ অলরেডি আল্লাহ যে বিধান দিয়ে দিছে যে নারীকে প্রহার করা যাবে, সো এখানে তো আল্লাহ নবী বলতেই পারে না প্রহার করো না। এখানে কিন্তু ফিটান চলতেই আছে, মারপিট চলতেই আছে, এবং সেটা অবশ্যই ওই যে দাঁতের ব্রাশের মতো, টুথপেস্টের ব্রাশের মতো, অথবা আঙ্গুলের টোকা, এই সিস্টেমে না চলতেছে, কিন্তু ষাঁড় ফিটানো, কুত্তা ফিটানোর মতো। হ্যাঁ, পাগলা কুত্তা ফিটায় না, এই সিস্টেমেই মারপিট চলতেছে। এবং নবী কিন্তু একবারও বলেননি যে এইভাবে পিটাপিটি বন্ধ করো। রিয়াজুস সালেহিন তাহিদ প্রকাশনী অধ্যায় 1 বিবিধ হাদিস নম্বর হলো 69। উমার রাদিউল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন স্বামী তার স্ত্রীকে কি জন্য প্রহার করেছে তা নিয়ে প্রশ্ন করা যাবে না। এইবার বলতেছেন নবী, কিন্তু এবার বলেই দিলেন যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে পিটায়, লাথি ওষ্টা মারে, চট থাপ্পড়, লাথি ওষ্টা বা ব্যাট দিয়ে পিটায়, এজন্য কোনো রকম এটার জন্য কোনো জিজ্ঞেস করা যাবে না ওই স্বামীকে, যাই তুমি কেন পিটালে, এটা কিন্তু জিজ্ঞেস করা যাবে না। যদি জিজ্ঞেস করে তার কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এত বড় কথা বলা যাবে না, বাট তার ইমান যথেষ্ট দুর্বল হয়ে যাবে। কারণ নবী নিজে বলে দিল, সেখানে যদি কেউ প্রশ্ন করে তাহলে সে নবীর রুলিংকে চ্যালেঞ্জ করলো না। সো বি কেয়ারফুল। রিয়াজুস সালেহিন তাহিদ প্রকাশনী অধ্যায় 1 বিবিধ হাদিস নম্বর হলো 279। আব্দুল্লাহ ইবনু জামআ রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে শুনলেন। তিনি উটনি এবং ওই ব্যক্তির কথা আলোচনা করলেন যে ওই উটনিটিকে কেটে ফেলেছিল। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাদের মধ্যকার সর্বাধিক হতভাগা ব্যক্তি তৎপর হয়ে উঠল, সূরা শামস, যাই হোক, অর্থাৎ উটনিকে মেরে ফেলার জন্য নিজের বংশে এক দুরন্ত চরিত্রহীন প্রভাবশালী ব্যক্তি তৎপর হয়ে উঠল। এটা অন্য একটা ঘটনা, কিন্তু এর পরের অংশে বলছে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কথা আলোচনা করলেন এবং তাদের ব্যাপারে উপদেশ প্রদান করলেন। তিনি বললেন, তোমাদের কেউ কেউ তার স্ত্রীকে দাসদের মতো প্রহার করে, অতঃপর সম্ভবত দিনের শেষে তার সাথে সংগ্রামে লিপ্ত হয়। পুনরায় তিনি তাদেরকে বাতকর্মের ব্যাপারে হাসতে নিষেধ করলেন এবং বললেন, তোমাদের
কেউ এমন কাজে কেন হাসে যে কাজ সে নিজেও করে? তার মানে দেখুন, এখানে বলতেছে যে নবী নিজের, মানে নবীর কাছে রিপোর্ট আছে যে সাহাবীরা তাদের স্ত্রীদেরকে একেবারে দাসদের যেমন পিটায়, দাসদের যেমন একসময় চাবুক দিয়ে পিটাতো, এবার ষাঁড়কে যেমন পিটায়, তো এইরকম পিটায়। আরে, তো নবী বলতেছেন যে এইভাবে পিটাপিটি করে আবার রাতে আবার তার সাথে সঙ্গমে মিলিত হও। কিন্তু যত যাই হোক, এ ব্যাপারে নবীর অবশ্যই একটা দুঃখ ছিল যে এইভাবে পিটানোটা ঠিক না। বাট এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, একবারও কিন্তু উনি বলছেন না যে এই পিটানোটা বন্ধ করো, এইভাবে পিটাপিটি করো না। আর এই সাহাবীদের এই স্ত্রীরা নিশ্চিতভাবেই তার স্বামীদের সাথে গ্যাঞ্জাম ওই কারণে করতো, কারণ ওই স্বামীগুলো আরও 2-4টা তাদের স্ত্রী ছিল না তখন, কারণ তাদের তো অনেক স্ত্রী ছিল, তারপর অনেক দাসী ছিল, তাই না? তো হয়তো স্ত্রীকে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে সে ওই অন্য স্ত্রীর সাথে বেশি ঢলাঢলি করতো, নিশ্চয়ই এইগুলো নিয়েই তাদের সাথে গ্যাঞ্জাম হতো, এছাড়া আর কি। সুনান ইবনু মাজাহ তাওহীদ প্রকাশনী অধ্যায় 9 বিবাহ, হাদিস নম্বর হলো 1983। আব্দুল্লাহ ইবনু জামআ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, অতঃপর মহিলাদের উল্লেখ করে তাদের ব্যাপারে লোকজনকে উপদেশ দিলেন। তিনি বলেন তোমাদের কেউ যেন তার স্ত্রীকে দাসীর মতো তোমাদের কেউ কেন তার স্ত্রীকে দাসীর মতো বেত্রাঘাত করে, অথচ দিনের শেষেই সে আবার তার শয্যাসঙ্গিনী হয়। অর্থাৎ নবী বলতেছে যে কী ব্যাপার, তোমরা তোমাদের স্ত্রীদেরকে দাসীর মতো ফিটাও, আবার রাতের বেলায় তার সাথে মৌজ করো। হ্যাঁ, তার মানে এখানে নবীর বোঝা যাচ্ছে, অর্থাৎ নবী এগুলো শুনে স্বাভাবিকভাবে আশেপাশে বা তার উম্মতদের মধ্যে ব্যাপকভাবে যদি স্ত্রীদেরকে এরকম পিটায় আর তারা যদি অভিযোগ নিয়ে আসে, তাহলে স্বাভাবিকভাবে তার মধ্যে একটা দয়ার উদ্রেক ঘটতেই পারে, এবং সেটা ঘটেছিল বলে মনে হচ্ছে। বাট আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে একটা বারও উনি কিন্তু দিচ্ছেন না যে এইভাবে পিটাইও না, এটা বন্ধ, এভাবে পিটাইও না। সুনান ইবনু মাজাহ তাওহীদ প্রকাশনী অধ্যায় 9 বিবাহ, হাদিস নম্বর হলো 1986। আশ ইবনু কায়েস থেকে বর্ণিত, তিনি বলেন আমি এক রাতে উমারের বাড়িতে মেহমান হলাম। মধ্যরাতে উমর তার স্ত্রীকে প্রহার করতে উঠলেন। আমি তাদের দুজনের মাঝে প্রতিবন্ধক হলাম। অতঃপর উমার শয্যা গ্রহণ করে আমাকে বলেন, হে আস, তুমি আমার থেকে একটি বিষয় মনে রাখবে যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি। স্বামী তার স্ত্রীকে প্রহার করলে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে না। কি বুঝলেন? মানে একদিন হযরত উমরের বাড়িতে এক মেহমান হাজির হয়েছে যার নাম হলো আস ইবনে কায়েস। তো গভীর রাতে হঠাৎ করে দেখা গেল যে হযরত উমর তার বউকে এমন ফিটাচ্ছে, মানে যেটা নাকি আসলে সমস্ত রকম সভ্যতা, ভদ্রতা, ভব্যতার সীমা ছাড়িয়ে গেল, যে কারণে সে ওই বাড়িতে মেহমান হওয়া সত্ত্বেও সে কিন্তু তারপরে ভিতরে ঢুকে তাদের মাঝখানে দাঁড়িয়ে এটা থামানোর চেষ্টা করলো। আর তখন যাই হোক, সেই অবস্থা হয়তো ওমর থেমে গেল। থেমে যাওয়ার পরে অতঃপর ওমর তাকে স্মরণ করিয়ে দিল যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা জিনিস শিখছে, বা তাকে একটা জিনিস বলা হয়েছে, মানে নবী ওমরকে বলেছে, সেটা হলো যে স্ত্রীকে যদি কোনো স্বামী পিটায়, এই জন্যে কোনো রকম কোনো জবাবদিহি করতে হবে না। ঠিক আছে? মিসকাত শরীফ থেকে হাদিস একাডেমি প্রকাশিত অধ্যায় 13 বিবাহ, হাদিস নম্বর হলো 3268। উমর হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্বীয় স্ত্রীকে প্রহার করলে কিয়ামত দিবসে জিজ্ঞাসিত হবে না। তার মানে ওই যে এই দুনিয়াতেও কেউ স্বামীকে এ ব্যাপারে জিজ্ঞেস যেমন করতে পারবে না, তেমনি কিয়ামতের মাঠেও আল্লাহ এ ব্যাপারে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবে না যে এই বেটা তুই তোর স্ত্রীকে পিটাইছো কেন, এই ধরনের কোনো বক্তব্য, কিন্তু মানে এই ধরনের কোনো জবাবদিহিতায় সামনে করতে হবে না। সুনান আদ-দারেমি বাংলা হাদিস, মানে বাংলা হাদিস প্রকাশনী আর কি, অধ্যায় 11 বিবাহ, হাদিস নম্বর হলো 2259। আব্দুল্লাহ ইবনু জামআহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকদের মাঝে খুতবা দিলেন। এ খুতবায় তিনি নারীদের ব্যাপারে লোকদেরকে উপদেশ দিলেন। তিনি বলেন, সেই লোকের অবস্থা কি যে তার স্ত্রীকে ক্রীতদাসের মতো মারপিট করে, কিন্তু ওই দিনের শেষেই সে আবার তার সঙ্গে বিছানায় মিলিত হয়। ওই আগের বক্তব্য আর কি। তো যাই হোক,
আমার বক্তব্য অনেকখানি দিয়ে ফেললাম। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন যে এইভাবে পিটাপিটির কথা যে বলছে কারণ কি? কারণ তো ওই যে একই যে আল্লাহ তো অলরেডি সূরা নিসার যে 34 নম্বর আয়াতে পিটানোর কথা বলছে, তো এই কারণে তারা পিটাতো। এই কারণে তারা পিটাতো, এবং তারা যে পিটাতো তারা কিন্তু এই যে ওই যে মেসোয়াকের মতো জিনিস দিয়ে পিটাপিটি, হ্যাঁ, যদি কারো মনে হয় যে ওটা দিয়ে পিটা, মানে হয়তো অনেকে তার স্ত্রীকে ভালোবাসে, দেখতে শুনতে ভালো, নাদোষ নদোষ, তারপরে মনে করেন যে ভালোই, মানে দেখতে সুন্দরী টিন্দরী, তো যদি স্বামীর সাথে তারপরে একটু হালকা বনিবনা না হয়, তখন তো স্বামী তাকে পিটাতে গেলেও চিন্তা করে আহারে সুন্দরী বউটা আমার, তো তখন হয়তো বেশি লাথি উষ্টা দিতে হয়তো তার মনে চায় না, তখন সে মেসোয়াক দিয়ে পিটাতে পারে। ইটস ওকে, দিস ইজ অ্যালাউড, কোনো সমস্যা নেই, হি ক্যান ডু ইট। বাট ইফ হি ওয়ান্টস হি ক্যান স্ট্রাইক হিজ ওয়াইফ হার্ডলি। মানে কি বলা যায়, চাবুক দিয়ে পিটাতে পারে, ব্যাট দিয়ে পিটাতে পারে, লাথি দিতে পারে, ওষ্টা দিতে পারে, কোনো সমস্যা নেই, ষাঁড়ের মতো পিটাবে। দাস দাসীদের যেমন পিটাতো সেভাবেও পিটাতে পারে, সেটা কোনো সমস্যা না। কারণ কোরআনে বলছে প্রহার করো, এখন আপনি জোরেও পিটাতে পারেন, আস্তেও পিটাতে পারেন। এবং এই যে প্রহার করো এই কথাটা কেন বলছে? কারণ হচ্ছে নারীদেরকে এমন সম্মান দেওয়া হয়েছে যে তাদেরকে মূল্যবান সম্পদের মতো মানে ইয়ে করা হয়েছে, যে নারীরা আসলে ঘরের মধ্যে কেন থাকবে? কারণ নারীরা হলো মূল্যবান সম্পদ। এই জন্য তাদেরকে বের হতে গেলে তাদেরকে ওই যে বোরকার মধ্যে ঢেকে রাখতে হবে, কারণ এই সম্পদ বাইরে যদি মনে করেন যে বোরখা ছাড়া চলে, হিজাব ছাড়া চলে, তাহলে বাইরের লোকজন তাকে দেখলে এই এই জিনিসটার প্রতি আকৃষ্ট হবে, তখন তাকে ছিনতাই করার ধান্দা করবে, তাই না? তাহলে একটা নারী তো প্রচণ্ড দামি একটা সম্পদ, একজন স্ত্রী একটা প্রচণ্ড দামি সম্পদ। সে কিন্তু মানুষ না, সে কিন্তু শি ইজ নট এ কমপ্লিট হিউম্যান বিইং, শি ইজ জাস্ট হাফ অফ এ হিউম্যান বিইং। এবং সেটা কিন্তু সূরা নিসা, ওই সূরা বাকারার 282 এবং সংশ্লিষ্ট যে হাদিস, সেখানে বলাই আছে। এবং নারীরা হলো আসলে শয়তান, নারীরা হলো আসলে গাধা, নারীরা হলো আসলে কুত্তা। সো শি ইজ নট এ ফুললি হিউম্যান বিইং। বুঝতে হবে, বুঝতে হবে এটা আপনাকে, কারণ নানাভাবে এটাই বলা হচ্ছে যে সে যে একটা ফুললি হিউম্যান বিইং না, তার কারণ হচ্ছে এটা আল্লাহর বিধান, যে কারণেই একটা পুরুষের অর্ধেক সাক্ষী হলো নারীর সাক্ষী, তাই তো? এবং এখানে কারণ হিসেবে নবী বলে দিচ্ছে যেহেতু তার বুদ্ধি কম, তার স্মরণ শক্তি কম, এই জন্যে সে হাফ। এবং পরবর্তীতে এটা বলা হচ্ছে যে সে আসলে কুত্তার মতো, সে আসলে গাধার মতো, সে আসলে শয়তানের মতো। তো কুত্তা, গাধা, শয়তান এগুলো যদি ভেজাল করে, মানে সেই নারী যদি এইগুলো করে, তাহলে আমরা যেমন একটা কুত্তা যদি এলোমেলো আচরণ করে আমি তাকে পিটাবো না, একটা গাধা যদি এলোমেলো আচরণ করে আমি তাকে পিটাবো না। তো নারী যদি কুত্তার গাধার সমতুল্য হয় এবং সে যদি একটা বস্তু হয়, তাকে যদি আমি ফুললি হিউম্যান বিং হিসেবে যদি আমাকে মানে ইয়ে করা না হয়, মানে আমার কাছে স্বীকার না করা হয়, বা আল্লাহ যদি বলে যে তো ফুললি হিউম্যান বিং না, এ হলো একটা গরু, এ হলো একটা গাধা অথবা একটা কুত্তার মতো, তাহলে সে যদি একটু এলোমেলো আচরণ করে তাই ফিটাবো না? আল্লাহ সেটা বলবে না যে হ্যাঁ ফিটাও? এবং ঠিক এই কারণেই কিন্তু বস্তুত তাদেরকে যেমন ইচ্ছে খুশি পিটাতে হবে যদি কোনো সামান্য এদিক ওদিক করে। এবং নট অনলি দ্যাট, বারবার বলা হচ্ছে যে কী কারণে পিটানো হলো এটা কিন্তু কি জবাবদিহিতা করবেন। অর্থাৎ খাবার সময় একটু মনে করেন যে খাবার একটু লবণ কম দিল, তাতেই কিন্তু আপনি ধরে এমন মার দিতে পারেন, মোটামুটি একেবারে ছাল তুলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এইটা নিয়ে কিন্তু প্রতিবেশী কোনো লোক এসে জিজ্ঞেস করতে পারবে না তুমি কেন পিটাচ্ছ। আসলে এই এই ক্ষেত্রগুলোতে এই যতই মুমিনা নারী হোক না কেন, এরা তখন ওই যে ইহুদি নাসারা কাফেরদের যে আন্তর্জাতিক সনদে যে মানবাধিকার, মৌলিক মানবাধিকারের বিষয় আছে না, সেখানে নারী পুরুষ সমান, তাদের প্রত্যেকের অধিকার সমান, এই বিষয়গুলো মাথায় নিয়ে এসে তারা এই স্বামীদের ব্যাপারে কথাবার্তা বলে। তারা তখন কিন্তু আসলে ইসলাম ধর্মীয় যে অধিকার নারীকে দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, তারা তখন বেমালুম ভুলে যায়। যারা নাকি মুমিনা, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা নাকি নিজেরা বোরকার মধ্যে দিয়ে চলে, যারা নাকি মাথায় হিজাব দিয়ে ঘোরে, এই মহিলাগুলোও তখন কিন্তু এই কাজটা করে। তখন কিন্তু সে ওই যে ইসলামিক বিধিবিধানগুলো ভুলে যায়, তখন কিন্তু সে ইহুদি নাসারা কাফেরদের প্রণীত বিধানকে মনে করে ওইটা ইসলামের বিধান, এবং আসলে বলার চেষ্টাও করে। আমরা আমরা অনেক সময় দেখি এই যে এখন অনেকে এসে বলে যে না, ইসলামে তো নারীকে পিটাতে বলে নাই, না এখানে প্রহার কত, তা বিভিন্ন স্টেজ আছে, হ্যাঁ তারপরে প্রহার করা যাবে, বাট ওই যে মেসোয়াকের মতো জিনিস দিয়ে পিটাতে হবে, নাইলে টোকা দিতে হবে।
কিন্তু আপনি দেখুন এখানে অনেকগুলো আমি হাদিস পড়ে শোনালাম, এখানে কিভাবে প্রহার করতো তার উদাহরণ আমি দিলাম। তো এখানে এসে ওই যে হ্যাঁ, তারপরেও আমি স্বীকার করি যে আপনি টোকা দিতে পারেন অথবা মেসোয়াক দিয়ে আপনি পিটাতে পারেন, সেটা আপনার খুশি। কিন্তু কেউ যদি লাথি উষ্টা মানে ব্যাট দিয়ে পিটায়, সেটা তো অবৈধ না, কারণ আল্লাহ তো বলে দিছে প্রহার করো। এখন এইটা বলে নাই যে তুমি মানে আস্তে পিটাও অথবা জোরে পিটাও অথবা মানে হালকা পিটাও অথবা ভারী পিটাও, এই ধরনের যেহেতু কোনো ব্যাখ্যা এখানে নাই। এবং আমরা দেখতেছি যে যখন মানুষজন ব্যাপকভাবে মানে নবীর সাহাবীরা ব্যাপকভাবে পিটাইতো তাদের স্ত্রীকে, তখন তারা যখন অভিযোগ করতো নবীর কাছে, নবী কিন্তু একবারও বলে না যে এই পিটানো বন্ধ করো। বড় জোরে একবার দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলছে, তোমরা যারা তোমাদের স্ত্রীকে পিটাও তারা কিন্তু আসলে ভালো লোক না। রাইট, ভালো লোক হতে হবে এমন তো কোনো কথা না, ভালো মুসলমান হলেই হয়েছে। ভালো লোক হতে হবে এমন তো কোনো কথা না, ভালো মুসলমান হতে পারলেই তো হয়েছে, তাই না? আর তা বাদে তারা তো অন্যায় কোনো কাজ করছে না, আল্লাহই তো বলে দিছে তাদেরকে পিটানো যাবে, সো সেই আল্লাহর বিধান অনুযায়ী তারা পিটায়। এখন নবীর মনে হয়তো দেখে একটু দুঃখ লাগছে যে নারীদেরকে পিটায়, এই জন্য উনি বলছে যে তোমরা ভালো লোক না। তো এখন এই হলো আমার বক্তব্য ছিল, যেহেতু নারীরা মানুষ না, যেহেতু নারীরা আসলে শয়তান, যেহেতু কুত্তা গাধা